আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিষ্টি বলছি। চলে এলাম ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বইমেলা থেকে আসার পরে আমি অনেকটা সিক হয়ে গিয়েছিলাম, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বইমেলা থেকে কি বই নিয়েছি। তো চলুন শেয়ার করি বইমেলা থেকে কি বই নিয়েছি। প্রথমেই শেয়ার করি বই অঙ্গন থেকে কি বইটা নিয়েছিলাম। বই অঙ্গন প্রকাশনীর মারুফ রুশাফির তুমি আমার কাঠগোলাপ, এই বইটি আমি প্রথমে নিয়েছিলাম। বইটির উপরের কভারটা অনেক সুন্দর, আশা করি পড়ে অনেক ভালো লাগবে, বইটি অনেক সুন্দর হবে এবং এই বইটি আমি 10% ডিসকাউন্টে নিয়েছিলাম। দেন আমি মেধা পাবলিকেশনস প্রকাশনী থেকে একটি বই নিয়েছিলাম। এই বইটির ব্যাগের ভিতরে নাম লেখা নেই, কিন্তু আমি মেধা পাবলিকেশনস থেকে নিয়েছিলাম মেসেজ বইটি। মিজানুর রহমান আজহারির লেখা মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। তবে এই বইটি থেকে কোনো ডিসকাউন্ট পাইনি, বইয়ের গায়ে যত মূল্য ছিল সেই মূল্যই কিনতে হয়েছে। আশা করি এই বইটি পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। এরপর আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে আমি আমার প্রিয় লেখক এবং পছন্দের একটি বই নিয়েছিলাম। বইটি হচ্ছে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের অপেক্ষা। এই বইটি আমি দীর্ঘ 1টি বছর অপেক্ষা করে তারপর পেয়েছি। অনেক দিন যাবতই ভাবছিলাম অপেক্ষা বইটি কিনবো কিন্তু আর কেনা হয়নি। এমনকি গত বছরও বইমেলাতে গিয়ে আমি এই বইটি খুঁজেছিলাম কিন্তু আর আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম কোনো অনলাইনে নয়, কোনো লাইব্রেরি থেকে নয়, এই বছর বইমেলা থেকেই এই বইটি কিনব। অবশেষে আমার অপেক্ষা ফুরিয়েছে। বইমেলা থেকেই আমি বইটি নিয়ে এসেছি। দেন সবার শেষে দেখাবো নবকথন প্রকাশনী থেকে কোন বইটি নিয়েছিলাম। নবকথন প্রকাশনী থেকে নিয়েছিলাম লেখক ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপ। কাঠগোলাপ পাপড়ির ন্যায় একগুচ্ছ অনুভূতি। বইটির মলাট দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। আশা রাখছি মলাটের মতোই বইটি পড়ে অনেক ভালো লাগবে। বইটির সাথে একটি বুকমার্কও পেয়েছি। বুকমার্কে লেখা আছে, প্রেমে না পড়ে বই পড়ুন, একেবারে মূল্যবান বাস্তব একটি কথা। এই বইটিও আমি 10% ডিসকাউন্টে নিয়েছিলাম। শুধুমাত্র মেসেজ বইটি ছাড়া সব কয়টি বইই আমি 10% ডিসকাউন্টে নিয়েছি। যদিও আরও অনেকগুলো বই কেনা বাকি ছিল, ব্যাড লাক কিনতে পারিনি, তবে অল্পতেই সন্তুষ্ট হতে হয় এটা আমি জানি। আসছে বছর আবার যাব এবং পছন্দের বইগুলো অবশ্যই নিয়ে আসব। আপাতত এই 1 বছরে এই 4টি বই পড়েই শেষ করি, আসছে বছর আবার যাব। এই ফুলগুলো শহীদ মিনার থেকে নেওয়া ফুল। আমি শহীদ মিনার থেকে ফুলগুলো নেওয়ার পরে বইয়ের সাথে রেখে দিয়েছিলাম, এখন ভিডিও করতে কাজে লাগছে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।